সুপ্রিয় দর্শক, রাজনগর ময়নার দোকান যে এরিয়াটি রয়েছে পাশিপাড়া রোড, এই এলাকায় কিন্তু ইতিমধ্যে বন্যার পানি প্রবেশ করেছে এবং দেখতেই পাচ্ছেন এই ক্যানেলে কিন্তু এই পানিগুলো এসে পড়ছে। সময়ের সাথে সাথে পানি বেশ বৃদ্ধি পেয়েছে। কথা বলি আপনার সাথে, এদিকে আসুন। পানি প্রথম কেমন ছিল? প্রথম তো পানি বনুন সব বাবাইলা ছিল, এখন আস্তা ধরি পানির বেগ বাড়ি গেছে, বাড়িয়ে এখন রান খরচ সরের পানি যাওয়ার আর কোনো রাস্তা নাই। কতক্ষণ সময় লাগছে এই এখন পানিটা? ঘন্টা খানি। ঘন্টার মধ্যেই অবস্থা? জি। তাহলে কি রাজনগর পোপারে না, আবার রাজনগর ঢুকার সম্ভাবনা নাই, মানে গাঙ্গ পরি গেলে এবার আর আউট হইতো না, পানি আউট হয়ে যাব গিয়া তোমার ডাইরেক্ট আউরো হচ্ছে গাঙ্গের সাথে আরো সম্পর্ক। আউরো সম্পর্ক। তো এখন যদি গাং যদি ভরে যায় তখন কি করে? গাং ভরিয়া যদি কোনোবাই আউট হয় সে রাজনগর ডুবাইলি 24-এর মতো। জি। দেখতেই পাচ্ছেন ময়নার দোকান এলাকায় কিন্তু ইতিমধ্যে পানি এসে এই যে ক্যানেলটি রয়েছে, এই ক্যানেলে কিন্তু এই ময়নার দোকান থেকে সরাসরি পানির সময়ের সাথে পানির কিন্তু গ্রোথ বাড়ছে এবং পানির যে স্রোতটি আছে সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটি রাজনগরের ময়নার দোকান এলাকা, পার্শিপাড়া যে গ্রামটি রয়েছে, এই গ্রামের যে হাওরটি রয়েছে সেখানে, এটা মেন রোড থেকে একদম এ হচ্ছে সিলেট মৌলভীবাজার সিলেট মহাসড়ক, আঞ্চলিক সড়কের এই খুব বেশি দূরে নয়, পাশাপাশি হচ্ছে পানিটা চলে এসেছে। বৃষ্টি থাকায় আমি সামনে যেতে পারছি না, আরো স্পষ্টভাবে দেখাতে পারতাম। লাইভটি শেয়ার করে দিবেন এবং সচেতন করে দিবেন যারা আশেপাশের মানুষ আছে। বলা যায় না, যে কোনো সময় পানি বাড়িঘরে প্রবেশ করতে পারে, কারণ এখনও পানির যে গ্রোথ সেটি কিন্তু ঠিক রয়েছে এবং সময়ের সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে একজন মারা গেছে, আপনারা জানেন। গতকালকে কিন্তু আকুয়া গ্রামের এক বৃদ্ধ লোক মারা গেছে বন্যার পানিতে। সকালে তার লাশ মরদেহ উদ্ধারও করা হয়েছে। স্থানীয় মানুষ লোকটির মরদেহ কিন্তু পানি থেকে উদ্ধার করছে। আরেকটি 24-এর বন্যা হয়ে যেতে পারে সম্ভাবনা রয়েছে।